নমস্কার বন্ধুরা, নয়নতারা গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে জবা ফুলের কুঁড়ি ঝরে যাওয়ার কারণ ও তার প্রতিরোধ। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখুন, তাহলে কারণটি বুঝতে পারবেন। পুরো ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে। এবার দেখবেন আপনাদের জবা গাছের কুঁড়ি আর ঝরবে না। জবা ফুলের কুঁড়ি ঝরে যাওয়ার একটি সাধারণ সমস্যা, যা বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে প্রধান কারণগুলি হলো গাছের মাটিতে অতিরিক্ত বা কম জল মেনটেন করা, পোকামাকড়ের আক্রমণ, ছত্রাক সংক্রমণ এবং পুষ্টির অভাব। বন্ধুরা, জবা গাছ অতিরিক্ত জল পছন্দ করে না, আবার কম জল পেলে কুঁড়ি ঝরে যেতে পারে। তাই মাটির আর্দ্রতা সবসময় নজরে রাখতে হবে এবং সেই অনুযায়ী জল দিতে হবে। পোকামাকড়ের আক্রমণ, জবা গাছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে, যেমন চোষক পোকা, থিপস, মাইটস, লাল মাকড়, মিলিবাগ ইত্যাদি। বন্ধুরা, এই চোষক পোকাগুলি আক্রমণ হলে জবা গাছের কুঁড়ি ঝরে যায়, কুঁড়ি হলুদও হয়ে যায়। বন্ধুরা, ছত্রাক সংক্রমণের কারণেও কুঁড়ি ঝরে যেতে পারে। পুষ্টির অভাব, জবা গাছের সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টির অভাব হলে জবা গাছের কুঁড়ি ঝরে যায়। বিশেষ করে বোরন সারের অভাবে জবা গাছের বৃদ্ধি কমে যায় এবং কুঁড়ি ঝরে পড়ে। তাই বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে আপনারা গাছে বোরন সার দিন। বোরন সার দেওয়ার নিয়ম হচ্ছে 1 লিটার জলে স্টিলের যে চামচগুলো থাকে সেই চামচের হাফ চামচ আপনারা 1 লিটার জলে গুলে পোতে ভালো করে পাতায় স্প্রে করে দিন। এটি করবেন সন্ধ্যাবেলা, বিকেলবেলা বা সন্ধ্যাবেলা। তাহলে দেখবেন খুব গাছের বৃদ্ধি হচ্ছে এবং কুঁড়িও ঝরা বন্ধ হয়ে যাবে। তাপমাত্রা, জবা গাছে অতিরিক্ত গরম বা ঠান্ডা আবহাওয়ায় কুঁড়ি ঝরে যাওয়ার কারণ। সাধারণত 29 ডিগ্রি সেলসিয়াসের উপরে বা 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকলে কুঁড়ি ঝরে যেতে পারে। বন্ধুরা, এর প্রতিকারের জন্য যেটা আমাদের করতে হবে জেনে নিন। গাছের মাটির জল দেওয়ার নিয়ম আমাদের প্রথমে জানতে হবে, বুঝে সুঝে জল দিতে হবে। খেয়াল রাখবেন গাছের মাটি অতিরিক্ত ভিজে না যায় বা বেশি শুকনো না থাকে। বন্ধুরা, গাছের জল দেওয়ার নিয়ম চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা, এবার পোকামাকড়ের নিয়ন্ত্রণ। গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ হলে দ্রুত সম্ভব কীটনাশক ব্যবহার করুন। জৈব কীটনাশক ব্যবহার করা ভালো। ছত্রাক সংক্রমণের জন্য ছত্রাকনাশক ব্যবহার করুন এবং গাছের গোড়ার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। পরিমাণ মতো সার ব্যবহার করুন। গাছের প্রয়োজনীয় পুষ্টির জন্য উন্নত মানের জৈব সার ব্যবহার করুন। অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে শেডের ব্যবস্থা করতে পারেন। বন্ধুরা, জবা গাছের রুট জোনকে ঠিক রাখার জন্য অবশ্যই রুট ট্রিটমেন্ট করতে হবে। রুট ট্রিটমেন্টের ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, চাইলে ওখান থেকে পরিমাণগুলো দেখে নিন। বন্ধুরা, সপ্তাহে 2 বার জৈব সার গাছে প্রয়োগ করুন। জৈব সার ঘরোয়া পদ্ধতিতে যেটা বানিয়ে দিয়েছিলাম, চ্যানেলে আছে, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিন। ঘরোয়া পদ্ধতিতে জৈব সার যেটি বানিয়েছিলাম সেটি সপ্তাহে 2 বার পরিমাণ মতো গাছের গোড়ার মাটিতে দিয়ে দিন। খাবার যখন দেবেন সকালে দেওয়ার চেষ্টা করবেন, আর গাছের থেকে টবের কানা ঘেঁষে খাবারটি আপনারা অবশ্যই দেবেন। খাবার দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবেন। টব প্রতিস্থাপন, যখন গাছ প্রতিস্থাপন করছেন, যখন টবটি গাছটির জন্য উপযুক্ত, তখন জল নিকাশনের যে রাস্তাটা, টবের মধ্যে যে ফুটোটা থাকে জল নিকাশনের যে রাস্তাটা, সেই রাস্তাটা অবশ্যই আপনারা ঠিক রাখার চেষ্টা করুন। তাহলেই দেখবেন গাছ একদম পুরোপুরি ফিট থাকছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কোনো কাজে এসে থাকে,
তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। লাইক কমেন্ট শেয়ার করলে মোটিভেট হয়ে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নয়নতারা গার্ডেনের পাশে থাকুন। ধন্যবাদ।